So, hi everyone, this is Krishna and I am again back with a new video of Arunachal Pradesh. গতবারের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা দিরাংয়ে এসেছি। তো এরপর আমরা দিরাং থেকে বেরিয়ে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। এখানে বাচ্চাগুলোকে দেখুন কি সুন্দর পেছনে কাপড় দিয়ে বেঁধে রাখে, খুব সুন্দর। নতুন জায়গায় এলে নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়, নতুন কিছু দেখার মেলে, এটা কিন্তু সত্যি কথা। আর নর্থ ইস্টে এসেছি, বৃষ্টি হবে না একদম ইম্পসিবল একটা ব্যাপার। জবের থেকে এসেছি, বৃষ্টি আর পেছনই ছাড়ছে না আমাদের। তো এবার যাই হোক, এখান দিয়ে আমরা মোটামুটি বেরিয়ে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে রাস্তায়, চলুন। এবারে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে সকলে ট্রাভেলারে উঠে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াংয়ে যাওয়ার একটা আনন্দই, আমার না সত্যি কথা বলতে প্রথম দিন থেকেই তাওয়াংয়ে যাওয়ার একটা আনন্দ ছিল। তো যাই হোক, চলুন এনজয় করি। এবারে আমাদের সাথে ঘটেছিল একটা ঘটনা। বেসিক্যালি আমরা যখন দিরাং থেকে তাওয়াংয়ে যাচ্ছিলাম, আমাদের দুটো ট্রাভেলার কিন্তু একসাথেই ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টির চক্করে পড়ে একটা বিশাল বড় ঝড় বয়ে গিয়েছিল আমাদের ওপর। থেকে যেদিন আমরা তাওয়াংয়ে যাব সেদিন আমাদের সেলা পাস দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়তে পড়তে এমন স্নোফল আসলে শুরু হয়ে যায়, যেটার জন্য আমাদের প্রথম কথা তো সেলা পাস যাওয়া হয়ই না। আর আমাদের যে সেকেন্ড ট্রাভেলার ছিল তারা সকলেও প্রাণে বাঁচার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, মানে এমন একটা সিচুয়েশনের অবস্থা তৈরি হয়েছিল। রাস্তায় যেতে যেতে দুটো ট্রাভেলার আস্তে আস্তে আমরা আলাদা হয়ে যাই। আমাদের যে ট্রাভেলারটা ছিল ওই ট্রাভেলারের মধ্যে আমাদের গাড়ির যে মালিক উনি ছিলেন, প্লাস ওনার ড্রাইভারও ছিলেন। তো মোটামুটি স্নোফলের জন্য আমরা সেলা পাস যেতে পারিনি, ওখান দিয়ে আমাদের গাড়িটা ব্যাক করে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের আরেকটা যে ট্রাভেলার ছিল না, ওই ট্রাভেলারের যে আরেকটা চাকা, সেই চাকাটা পড়ে গিয়েছিল একদম খাদে। মানে একদম পড়ে যায়নি, একটা চাকা জাস্ট গড়িয়ে গিয়েছিল। তো অনেক অসুবিধা করবার পর ওখানে না অনেক বয়স্করা ছিলেন, তো ওনাদের মধ্যে একজনের কিছুটা শ্বাসকষ্টের প্রবলেম হয়েছিল। তো বলে না ইন্ডিয়ান আর্মি, সত্যিই কিন্তু তাই। ওনারা না থাকলে হয়তো আজকে আমাদের সেকেন্ড ট্রাভেলারের যারা ছিলেন তারা বাড়িই ফিরতে পারতেন না। ওনাদের সাহায্যের দ্বারাই ওনারা সাহায্য করেছিলেন। তো ক্রেন করে ওই ট্রাভেলারকে তোলা হয়, সকলে ধীরে সুস্থে তারপর হোটেলে পৌঁছোই। তো এইভাবে সিচুয়েশনটা সেই দিনকে হ্যান্ডেল করা হয়েছিল। সিচুয়েশনটা আমি যেভাবে বললাম হয়তো খুবই ক্যাজুয়াল মনে হবে, বাট ইট ওয়াজ নট। আমরা ওই সিচুয়েশনে ছিলাম, হয়তো ট্রাভেলার আমাদের আলাদা ছিল, কিন্তু আমরা যে টেনশনটা ফেস করেছিলাম, মানে ইট ওয়াজ আনাদার লেভেল। আমরা এই বরফের রাস্তা দিয়ে হাঁটছি, তখনও কিন্তু সেই সিচুয়েশনটা চলছিলই। মানে হয়তো সিচুয়েশনটা রাত্রে শেষ হয়েছিল, কিন্তু আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি বলে আসলে শেষ করলাম। মানে বরফ দেখলেই নেক্সট লেভেল একটা মজা। আমার বাবাকে দেখুন, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, বরফ পড়ছে আর সে এনজয় নেবে। মানে সত্যিই বারবার বারণ করছিলাম তাকে বেরোতে না, আর সত্যিই বা কী করা যাবে বলুন, আমরা নিজেরাই কন্ট্রোল রাখতে পারি না। তো এবার আমরা সেলা টানেল দিয়ে যাব। তো সেলা টানেলে আমাদের সাথে ঘটেছিল একটা ঘটনা। ওখানে আমাদের গাড়ির চাকাটা না আটকে গিয়েছিল। তো ওখানে ইন্ডিয়ান আর্মি আর আমাদের যারা আসলে আরও আনাদার যারা লোক ছিলেন, ওনারা কিন্তু হেল্প করেছিলেন আমাদের ট্রাভেলারটাকে ওঠানোর জন্য। তো বলে না ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়ান আর্মি ইজ দ্য বেস্ট, তো ওটাই আর কি। তো এবার আমরা টানেলের রাস্তা ধরে খুব সহজেই বেরিয়ে যাব, আর কোনো মোটামুটি অসুবিধে হয়নি। তো বেশিরভাগটা আমরা টানেলের রাস্তা দিয়েই গিয়েছিলাম, আর তেমন কোনো অসুবিধা হয়নি। এবার আমরা যাব তাওয়াংয়ের হোটেলের উদ্দেশ্যে। যাই হোক, তো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার ছিল যে মোটামুটি আমরা এখানে যে স্নোফল পড়ে ধীরে ধীরে গোটা জায়গাটা স্নো হয়ে যে পুরো সাদায় মোড়া একটা গাছ, সাদাই মোড়া পাহাড়, যে সিচুয়েশনটা ওটা কিন্তু দেখেছি একদম লাইভ। জীবনের এই এক্সপিরিয়েন্সটা আমি কখনো ভুলবো না, আর সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। ইভেন জানেন, আমাদের যেনারা ড্রাইভার ছিলেন উনিও বললেন যে ওনারা এর আগেও অরুণাচল এসেছেন, কিন্তু এর আগে কিন্তু ওনারা এরকম কোনো এক্সপিরিয়েন্স
দেখেননি, মানে হয়নি ওদের আসলে। খুবই কম স্নোফল হয় ওখানে, পুমলা পাশে অনেক হয়, কিন্তু ওখানে আমরা যে এরিয়া দিয়ে যাচ্ছিলাম ওখানে কিন্তু ন্যাচারালি কম হয়। তো ওনারাও কিছুটা শকড হয়ে গিয়েছিলেন। তো এই রাস্তায় দাঁড়িয়ে করে এখন আমরা সকলে কিছু ফটোশ্যুট করব। এত ঠান্ডা মারাত্মক যে হাত পা একদম কোল্যাপস হয়ে যাচ্ছিল। আমি জাস্ট একটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সে তোমাদের বোঝাতে পারবো না কত পরিমাণে ওখানে ঠান্ডা ছিল স্নোফল হওয়ার জন্য। যাই হোক, সকলে আস্তে আস্তে করে নেমে এখানে একটু ফটোশ্যুট করে নিই, তারপর আবার বেরিয়ে পড়বো। আরও একটা হয়তো নতুন এক্সপিরিয়েন্স হবে, কিন্তু যাই হোক আরও বেরিয়ে পড়বো তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর এই ঝর্ণাগুলো দেখছেন বৃষ্টির জন্য না, এইগুলো আরও বেশি পরিমাণে পড়তে থাকে জানেন, আর এত সুন্দর লাগে এগুলো দেখতে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। অবভিয়াসলি তাওয়াংয়েই যাচ্ছি, আর তাওয়াং যাওয়ার সময়ই এত সব ঘটনা। আমরা পাহাড়ে এসছি আর কিছু হবে না, ইটস নট পসিবল। তো এটা হলো ইয়াশপান্থকার। আমার জীবনের দারুণ ইচ্ছে ছিল এখানে আসার। অবভিয়াসলি তাওয়াংয়ে যাওয়ারও। তাওয়াংয়ে যাওয়ার পথে এই রাস্তাটা পড়বে, তো তোমরা যারা যাবে ভবিষ্যতে তারা দেখতেই পাবে যে এটা পড়বে। আর খুবই সুন্দর একটা কাম একটা জায়গা, তোমরা গেলে সেই প্রেজেন্সটা আই থিঙ্ক আমরা ফিল করতে পারবো না, কিন্তু সেই একটা জোশ একটা জজবা সবার থাকে। সত্যি কিন্তু দারুণ লাগে জায়গাটা। আমি জীবনে ভবিষ্যতে চাইবো আরও এখানে ঘুরতে আসতে, আবার এই জায়গাটাকে আমি এক্সপ্লোর করতে আসতে চাই। 1962 সালে যখন ইন্দো চায়না ওয়ার হয়, তখন ইয়াশপান সিং সহ আরও অনেক আর্মি নিজেদের দেশকে বাঁচানোর জন্য, নিজেদের দেশের একটুও জমি অন্য কাউকে না দেওয়ার জন্য কিন্তু এই যুদ্ধে লিপ্ত হন এবং নিজেরা নিজেদের প্রাণের বলি দিয়ে দেন। এই হচ্ছে আরও একজন বীরের মন্দির যেখানে আমরা এসেছিলাম। তো এই মেমোরিয়ালটা এসে না একটা অদ্ভুত শান্তি লেগেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট I really want to come here again and again in my life. তো ইয়াশপান সিং এর অদম্য সাহস আর ইয়াশপান সিং এর নিজের দেশের জন্য বলিদান, আই আই ডোন্ট হ্যাভ এনি পাওয়ার টু সে অ্যাবাউট হিম। এই হচ্ছে প্রসাদ, কারণ উনি মুড়ি খেতে ভালোবাসতেন, তাই মুড়ির জন্য তার জন্য আর কি এই প্রসাদটা দেওয়া হয়। আর এই হচ্ছে জায়গা যেখানে ওনার সমস্ত কিছু, ওনার ইভেন বুট থেকে শুরু করে ওনার কম্বল, ওনার বালিশ, এভরিথিং ওয়াজ দেয়ার, ওনার জল। তো এখানে নাকি আর্মিরা এখনও ওনার প্রেজেন্সকে ফিল করতে পারেন। তো যাই হোক, এবার আমরা যাব হেলিপ্যাডগুলো দেখার উদ্দেশ্যে। তার আগে এই মেমোরিয়াল হলটা একবার দেখে নিই চলো। এই মেমোরিয়ালটাতে মূলত ইয়াশপান সিংয়ের বিভিন্ন ওনার যে নেম ট্যাগড, আই ডোন্ট নো অ্যাবাউট আর্মি ভেরি ওয়েল। তো যাই হোক, এখানে ওনার যে ট্যাগটা ওগুলো ছিল, ওনার যে ছড়িটা দেয় না সেটা ছিল। আর ওই গাছটা দেখলেন, ওই গাছটাতে জানেন উনি আরেকজন আর্মি ছিলেন, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এখানে ছিল ইয়াশপান সিং রাজপুতের টুপি, ওই বললাম ওনার ট্যাগ, নেম ট্যাগটা। আর এটা ওনারই একটা মূর্তির মতো করা আছে। তো আর এখানে সকলে ছিল, সকলে এক্সপ্লোর করছিল। একটা অদ্ভুত না গরম ভাব, আই ডোন্ট নো, নিজের বডিতে আমি ফিল করেছিলাম, সবাই ফিল করেছিল। হু ডাজন্ট লাভ ইন্ডিয়ান আর্মি না? সত্যি একটা দারুণ লাগে কোনো ইন্ডিয়ান আর্মির মেমোরিয়াল গেলে। তো এই পতাকাটা দেখছেন, এত দূর অবধি 1962 সালে চাইনিজরা যুদ্ধ করতে করতে চলে আসে, আর অত দূর অবধি উনি আটকে ছিলেন, ইয়াশপান সিং আটকে ছিলেন চাইনিজদের। আর এগুলো হচ্ছে বাংকার, বাংকারের ভিতরে গিয়ে করে ওগুলোকে এক্সপ্লোর করবো চলো। ওয়াও, এর মধ্যে আমার রুমও আছে। হ্যাঁ, একটা মানুষ কিভাবে থাকতে পারে আর কিভাবে 3 দিন এরম করতে পারে, আই জাস্ট কান্ট বিলিভ। এটা লিভিং রুম। কই গো? চলো, তো এবার আমরা যাব হেলিপ্যাডটা দেখার উদ্দেশ্যে। একটা বড় হেলিপ্যাড আছে এখানে, আর ওই দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগটা ওখানে উঠছে।
আমার বলতে বিন্দু মাত্র লজ্জা লাগেনি যে আমার লাইফ পার্টনার হিসেবে আমি একজন আর্মিকে চাই। হেলিপ্যাড, এখানে হেলিপ্যাডের জায়গা। ওয়াও, আমরা অনেক উঁচুতে আছি, অনেকটা। আমরা মেঘের ওইদিকে যেও নি, আর যেও নি, আর যেও নি, আর যেও নি। এখন যাই হোক, এবার ইয়াশবন্তকার ছেড়ে আমরা আবারও আমাদের নিজেদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। জানেন, রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ক্যাফের মতো। এখানে না 3টে কুকুর আছে, বড় বড়, খুব ভালো, ওরা কিছু করে না কাউকে। আর গাছগুলো দেখছেন কত সুন্দর। এখানে সকল মানে যারা বসতি আছে না, সকলের বাড়িতে এরকম বিভিন্ন রং বেরঙের গাছ। তো আমরা এখানে ঢুকেছিলাম চা খেতে, কফি খেতে বা কিছু। আর মোটামুটি এগুলো আমি দেখছিলাম, আমার বেশ অ্যাট্রাক্টেড লাগলো। নর্থ ইস্ট ধাবা এই জায়গাটার নাম ছিল। তো যাই হোক, চলুন ভেতরে যাই, গিয়ে করে দেখি কী আছে। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে যে এখানে খাবারের কীরকম কী দাম, সো দ্যাট যখন তোমরা আসবে তখন এখান দিয়ে দেখে নিতে পারবে যে কোনটার কীরকম দাম, তো সেই অ্যাকর্ডিং এগুলো নিতেও পারবে। বাই দ্য ওয়ে, এখানে খাবারগুলো খারাপ ছিল বলবো না, খুব ভালো ছিল। সব থেকে ভালো ব্যাপার ছিল এখানকার মানুষদের কথাবার্তা আর এখানকার মানুষদের মেলামেশার ব্যাপারটা। খুব ফ্রেন্ডলি এরা, জানেন, খুবই ফ্রেন্ডলি। আমার খুব ভালো লেগেছে এদের ব্যবহার। তো আমি এখান দিয়ে একটা বিস্কিট কিনেছিলাম আর একটু চা খেয়ে এখান দিয়ে আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম। তো তার আগেই বাচ্চাটাকে দেখছেন, খুব কিউট না, কত সুন্দর। আর এই বাচ্চাটা জানেন সকলের কাছ থেকে কিস্তি নিচ্ছিল, আমার কাছেও নিল। খুব ভালো, এই যে এখানে কাকিমা তাকে কিস্তি দিচ্ছে, খুব ভালো। বললাম না, এখানকার মানুষরা খুব ভালো, এখানকার বাচ্চারাও ঠিক সেরকমভাবে খুব ফ্রেন্ডলি হয় ওরা। ও ধাবা থেকে খেয়ে দিয়ে এবার মোটামুটি বেরিয়ে পড়লাম আমরা আবারও আমাদের নিজেদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা মোটামুটি সন্ধেবেলায় পৌঁছেছিলাম হোটেলে। এই হচ্ছে হোটেলের বাইরেটা। তাওয়াংয়ের হোটেলটা কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, এই হচ্ছে হোটেলটা। আর এত ঠান্ডা, হাত পানা জাস্ট কোল্যাপস হয়ে যাচ্ছিলো। চলো তোমাদেরকে না ভেতরটা দেখাই কীরকম রিসেপশন এরিয়াটা। হোটেলের নাম ছিল হোটেল হোয়াইট তারা। আর হোটেলের বাইরেটা খুব গ্রিনারি। আর এই হচ্ছে হোটেলের ভেতরের রিসেপশন এরিয়াটা। আর আমরা সকলে খুব ওয়েট করছিলাম, কারণ এত ধকল গেছে আজ সকালবেলা থেকে যে বলার নেই আর। আর এই হচ্ছে হোটেলের ভেতরটা। আমরা শুধু অপেক্ষা করছিলাম কখন আমরা রুম পাবো আর কখন আমরা হোটেলের রুমে যাব। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা সকলে মিলে। এরপর যাই হোক, হোটেলে গিয়ে মোটামুটি ফ্রেশ হওয়ার আগে হোটেলের যিনি মালিক ছিলেন উনি বললেন যে কিছু আগুন জ্বালিয়ে যাতে হাত সেঁকার ব্যবস্থা আমরা উনি করবেন বলেছিলেন। তো যাই হোক, এবার ওনারা এরম কিছু একটা ব্যবস্থা করেছিলেন। আর আমরা তাতে একটু রিলিফ পেয়েছিলাম। সত্যি কথা বলতে না, এই তারা না আমরা খুব রিলিফ পেয়েছিলাম। তো মোটামুটি যাই হোক, আর এখানে না অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। অ্যাজ আই টোল্ড ইউ কি এখানে প্রচুর গাছ হয়, পাহাড়ি এলাকা তো। আর এই যে আগুন জ্বালানো হচ্ছে আর আমরা এখানে সকলে দাঁড়িয়ে আছি হাত সেঁকার জন্য, নিজেদেরকে গরম করার জন্য। বললাম না, প্রচুর ঠান্ডা তাওয়াংয়ে। এগুলো হচ্ছে দরজার কাঠ। হোক, হোটেলে রুম পেয়ে এটা ছিল পরের দিন সকালবেলা। হোটেলের বাইরে থেকে, মানে হোটেলের জানলার বাইরে থেকে ছিল এটা আমাদের রুমের ভেতর থেকে ভিউ। কত সুন্দর না! আমার তো যতবারই পাহাড়ের কথা বলি ততবারই আই জাস্ট ফিল লাইক ভেরি অ্যামেজিং। তো আমরা সকালবেলায় মোটামুটি রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তাওয়াংয়ে যতগুলো মনিস্ট্রি আছে বা কিছু, সেগুলো দেখার জন্য আমরা মোটামুটি আজকে বেরিয়ে পড়বো। হ্যাঁ,
কি রে ভাই কোথায় নামাচ্ছ এই ওই পাশ থেকে যাবে